বন্ধুরা, বৃষ্টি একটা দুপুরবেলায় তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু আজকে না, বিগত 3 দিন ধরে টানা হচ্ছে। কিন্তু যেহেতু বরবাড়ি থাকে না, খিচুড়ি আর করা হয় না। আজকে বর বললো যে চলো ছুটির দিন আছে, খিচুড়ি করা যায়। যে সে খিচুড়ি না, গোবিন্দভোগ চালের লক্ষ্মী পুজো স্টাইলের খিচুড়ি। তাহলে আমি ঠিক আছে চলো, তাহলে খিচুড়ির সাথে কি আলুর দম হবে? বললো না, আলুর দম না, সব রকম ভাজা ঠাজা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আজকের মেনু। প্রথমেই বলি কি আছে মেনুতে। গোবিন্দভোগ চালের নর্মাল যেরকম খিচুড়ি হয় লক্ষ্মী পুজোর স্টাইলে, সেরকম খিচুড়ি, কাঁচা লঙ্কা আছে, ডিমের একদম ডিপ ফ্রাই অমলেট আছে, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা, আর আছে ছোট্ট ছোট্ট পুচকু ইলিশ মাছের ভাজা। আর দেখো, খিচুড়ির ওপরে ইলিশ মাছের তেলটা হালকা করে ছড়িয়ে দিয়েছি, আর নামানোর আগে ঘি তো দিয়েছিলাম, তাই আর ঘি দিইনি। তো চলো দেরি না করে খাওয়াটা শুরু করা যাক। তারপর খেয়ে দিয়ে ভাবছি একটু বারান্দার ব্যালকনিতে বসে বৃষ্টি দেখব। তো চলো দেরি না করে শুরু করি। তো চলো বন্ধুরা, প্রথমে কি দিয়ে খাবো? প্রথমে একটু আলু ভাজা দিয়ে খাওয়া যাক। খিচুড়িটা কিন্তু দুর্দান্ত বানিয়েছি আমি। এই বৃষ্টির ওয়েদারে তোমাদের কার কার এরকম খিচুড়ি খেতে ভালো লাগে বলো তো? আমাদের তো স্বামী স্ত্রীর খুবই ভালো লাগে, এখন দেখি আমার ছেলেও খেতে চায় খিচুড়ি। নর্মাল ভাত দিলে খেতে চায় না, আর আজকে খিচুড়ি, ডিম ভাজি, পাঁপড় ভাজি দিয়েছি, মোটামুটি খেয়েছে। ইলিশ মাছের তেলটা দেওয়াতে ওপর দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, টেস্টটা আরও দারুণ হয়ে গেছে। ইলিশের তেলটা দিয়ে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ। এখনো মাছটা খাইনি, খাবো একটু পরে। খিচুড়ি সবই ঠিক আছে, খিচুড়ির যে পরিমাণটা, এটা আমি আইডিয়া করতে পারি না। আমার কোনো দিন কমও হয় না, বা একদম ঠিকঠাকও হয় না। যতই কম নিই না কেন, বেশি হয়। যথারীতি আজকেও অনেকটা খিচুড়ি রয়ে গেছে, অসুবিধা নেই। আমরা স্বামী স্ত্রী খিচুড়ির এত পোকা, রাতে আবার খেয়ে নেবো। এই যে এসে গেছে, আবার কি আবার খাবে খিচুড়ি? খাও। আর খেও না, হ্যাঁ বাবা, আবার রাতে খেও। কেউ পাপাকে বলো একটু জল দিয়ে দেবে তোমাকে। খিচুড়ি খাওয়ার জন্য চলে এসেছে। খিচুড়ি, রাইস, ঘরে যদি ফ্রাইড রাইস করি বা খিচুড়ি করি বা বিরিয়ানি করি, এইগুলোর জন্য ঠিক আছে, রাজি। ভাত দেখলেই ওর নাকি খিদে পায় না, বমি বমি আসে।
তোমরাই বলো তো, রোজ রোজ কি এসব করা সম্ভব, নাকি রোজ রোজ এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো? রোজ কি কেউ রাইস খায়, নাকি বিরিয়ানি খায়, নাকি খিচুড়ি খায়? নর্মাল ভাত খাবে না। আজকাল সব বাচ্চারা এরকম। আমার ছেলে স্কুলে যাই তো গল্প করি, সবাই দেখি একই কথা বলে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, খাওয়া মোটামুটি শেষের দিকে। আর খিচুড়ি কিন্তু বেশি খাওয়া যায় না। মানে আমি পারি না, আমি ভালোবাসি কিন্তু আমি বেশি খেতে পারি না। ডিমটা দেখো কতটা মোটা হয়েছে। আমি ওরকম একটা একটা করে ভাজিনি, 3টে ডিমকে একসাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিপ ফ্রাই করে গুটিয়ে মোটা মোটা করে ভেজেছি। এই অমলেটটা খেতে এবং দেখতে খুব ভালো লাগে। এবার আমার মাছের মধ্যে প্রিয় ইলিশ মাছ, একটু খাওয়া যাক। দেখো আজকে আমাকে বলেছে কি খিচুড়ি করো, তা আমি চাল ডাল সব রেডি করছি, আর বলেছে অমলেট, পাঁপড় ভাজা, আলু ভাজা। ঠিক আছে। হট করে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসছে। বলছে এত কিছু যখন করছো 2 পিস ইলিশও ভাজো। এই ওয়েদারে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দারুণ লাগবে। আর ইলিশ বললে তো আমি কখনো না করি না। ব্যাস যেমন বলা তেমন কাজ, ভাজা হয়ে গেছে। ইলিশটা ছোট কিন্তু সেন্ট আছে ভালো। তো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সাথে খাওয়া অলমোস্ট শেষ। তো বৃষ্টির ওয়েদারে তোমরাও খাওয়া দাওয়া করে একটু ঘুম দাও, এনজয় করো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার একটা ফলো করে দিয়ে যেও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এইভাবে তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।